দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কয়ে জফলা। কয়ে জফলা এর উচ্চারণ হয় ক এর মতো, কয়ে জফলা ক। এবং এই কয়ে জফলাটি গঠিত হয়ে থাকে একটা ক এবং একটা জফলা নিয়ে। এই জফলায়ের রূপ হলো অন্তস্তয় জ। অন্তস্তয় জয়ী জফলা আকারে বসে থাকে এবং এই জফলা বসে থাকে ব্যঞ্জন বর্ণের পরে। অর্থাৎ যেমন ক ব্যঞ্জন বর্ণটি দেওয়া আছে, এই ক ব্যঞ্জন বর্ণটির পরে জফলা বসেছে। এবং যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে ওই কয় জফলা ঐক্য, ওই কয় জফলা ঐক্য। তারপরে দেখো ক্ষয়ে জফলা। এই ক্ষয়ে জফলা এর উচ্চারণ হবে খ এর মতো, ক্ষয়ে জফলা খ। এবং এই ক্ষয়ে জফলা গঠিত হয় খ এবং জফলা এই দুটি নিয়ে। অর্থাৎ এই জফলায়ের রূপ কিন্তু অন্তস্থ জয়ের মতো, এটা মনে রাখতে হবে। তাহলে খ যুক্ত জফলা সমান ক্ষয়ে জফলা। একটা উদাহরণ দেওয়া আছে যেমন ময়ে হস্য মু ক্ষয়ে জফলা খ, তাহলে আসে উচ্চারণটা মুখ্য, তাহলে হলো মুখ্য। এরপরে দেখো গয়ে জফলা। তাহলে গয়ে জফলা উচ্চারণ হবে গ এর মতো, কয়ে জফলা ক, ক্ষয়ে জফলা খ এবং গয়ে জফলা গ। এবং এই গয়ে জফলাটা গঠিত হয় একটা গ এবং একটা অন্তস্থ জয়ের রূপ, অর্থাৎ জফলা। এই গ এবং একটা জফলা নিয়ে গঠিত হয় গয়ে জফলা। যেমন উদাহরণ দেওয়া আছে ভয়া আকার ভা গয়ে জফলা গ, তাহলে আসে ভাগ্য, ভাগ্য। ঐক্য, মুখ্য আর ভাগ্য। তাহলে আমরা কয়ে জফলা ক, ক্ষয়ে জফলা খ এবং গয়ে জফলা গ পেলাম। এরপরে দেখো চয়ে জফলা দেওয়া আছে। তাহলে কয়ে জফলা ক যদি হয় তাহলে চয়ে জফলা নিশ্চয়ই চ হবে। তাহলে এবং এই জফলা গঠিত হয় অন্তস্থ জ নিয়ে, আর রফলা গঠিত হয় র নিয়ে। জফলা যেমন পাশে বসে, রফলা ব্যঞ্জন বর্ণের নিচে বসে, সেটা রফলাতেই আলোচনা করব। দেখো চয়ে জফলা গঠিত হয়েছে একটা চ এবং একটা জফলা নিয়ে, অর্থাৎ চ আর জফলা একত্রে মিলে আসছে চয়ে জফলা চ। যেমন উদাহরণ দেওয়া আছে বয়াকার চয়ে জফলা বাচ্চ, বয়াকার বা চয়ে জফলা চ, বাচ্চ। এরপরে দেখো বর্গীয় জয়ে জফলা। বর্গীয় জয়ে জফলার উচ্চারণ হবে জয়ের মতো। বর্গীয় জ যুক্ত জফলা সমান বর্গীয় জয়ে জফলা জ। যেমন রাজ্য, রয়ে আকার রা বর্গীয় জয়ে জফলা জ, রাজ্য। রয়ে আকার রা বর্গীয় জফলা জ, রাজ্য। তাহলে বর্গীয় জয়ে জফলার উচ্চারণ হলো জ, জ। এরপরে দেখো টয়ে জফলা। টয়ে জফলার উচ্চারণ হবে ট, টয়ে জফলা ট। টয় জফলাকে যদি আমরা ভাঙি কি পাবো? টয়ে জফলার ভিতরে ট থাকে এবং অন্তস্থ জয়ের যে রূপ জফলা সেটি থাকে। অর্থাৎ ট এবং জফলা একসঙ্গে মিশে তৈরি হয় টয়ে জফলা। দেখো উদাহরণ যন্তন্নয় আকার না টয়ে জফলা ট, নাট্য, নাট্য। তাহলে আমরা বর্গীয় জয়ে জফলা দিলাম বর্গীয় জ এবং জফলা নিয়ে গঠিত, এবং টয়ের জফলা পেলাম ট এবং জফলা নিয়ে গঠিত। যে জফলা ব্যঞ্জন বর্ণের পাশে বসে, ব্যঞ্জন বর্ণের পাশে বসে, রফলা ব্যঞ্জন বর্ণের নিচে বসে। এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে যে জফলা ব্যঞ্জন বর্ণের পাশে বসে এবং যদি রফলা থাকে তাহলে সেই রফলা ব্যঞ্জন বর্ণের নিচে বসে। তাই আমরা এখানে জফলা নিয়ে আলোচনা করছি, তাই এই জফলা ব্যঞ্জন বর্ণের সবসময়ের জন্য পাশে বসবে। যেমন রাজ্য এবং নাট্য বানানে আমরা দেখেছি যে বর্গীয় জয়ের পরে জফলা বসেছে, অর্থাৎ পাশে বসেছে, নিচে নয়। নিচে হলেই রফলা হবে, এবং টয়ের ক্ষেত্রেও পাশে বসেছে, তাই সেটা হলো টয়ে জফলা। এবং যদি নিচে বসতো তখন সেটি হতো টয়ে রফলা। তাই সবসময়ের জন্য মনে রাখতে হবে যে জফলা ব্যঞ্জন বর্ণের পাশে বসে আর রফলা ব্যঞ্জন বর্ণের নিচে বসে। তারপরে দেখো ঠয়ে জফলা। ঠয়ে জফলা এর উচ্চারণ হবে ঠ এর মতো, এবং এই ঠয়ে জফলা গঠিত হয় একটা ঠ এবং একটা অন্তস্থ জয়ের যে রূপ
সেটা হলো জফলা। এই ঠয় এবং জফলা নিয়ে গঠিত হয় ঠয়ে জফলা, যেমন পাঠ্য, পয়াকার ঠয় জফলা পাঠ্য, পয়াকার পা ঠয় জফলা ঠ, পাঠ্য। রাজ্য, নাট্য আর পেলাম পাঠ্য। দেখো এরপরে দেওয়া আছে ডয়ে জফলা। তাহলে বর্গীয় জয় জফলা যদি জ হয় এবং টয়ে জফলা ট হয় ও ঠয় জফলা ঠ হয়, তাহলে নিশ্চয়ই ডয়ে জফলা ড হবে এবং এই ডয়ে জফলা গঠিত হয়। অর্থাৎ এই ডয়ে জফলাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো একটা ড এবং একটা জফলা। তাহলে একটা ড আর একটা জফলা নিয়ে গঠিত হচ্ছে ডয়ে জফলা। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, বর্গীয় জয় আকার যা, বর্গীয় জয় আকার যা ডয় জফলা ড, জাট ড, জাট ড। তাহলে বর্গীয় জয় জফলাতে রাজ্য, টয়ে জফলাতে নাট্য, ঠয়ে জফলাতে পাঠ্য ও ডয়ে জফলাতে পেলাম জাড্য। এরপরে দেখো ঢয়ে জফলা। ঢয়ে জফলা এর উচ্চারণ হবে ঢ এর মতো, ঢ এর মতো। যেমন এই ঢয়ে জফলা গঠিত হয় একটি ঢ এবং একটি জফলাকে নিয়ে। অর্থাৎ ঢয়ের সাথে যদি আমরা জফলা অ্যাড করি অর্থাৎ যুক্ত করি তাহলে পাবো ঢয়ে জফলা। যেমন আ ঢয়ে জফলা আঢ, আঢ, আ ঢয়ে জফলা আঢ। তারপরে দেখো মূর্ধন্যয় জফলা। মূর্ধন্যয় জফলা হবে ন, মূর্ধন্যয় জফলা ন। এই মূর্ধন্য যদি আমরা ভাঙি তাহলে যেমন পাই মূর্ধন্য আর একটা জফলা। তাহলে মূর্ধন্য আর জফলা নিয়ে গঠিত হয় ন। যেমন উদাহরণ পূর্ণ, পয়ে দীর্ঘ পু মূর্ধন্যয় জফলা ন, পয়ে দীর্ঘ পু মূর্ধন্যয় জফলা ন, পূর্ণ। ঢয়ে জফলাতে পেলাম আঢ্য আর মূর্ধন্যয় জফলাতে পেলাম পূর্ণ। এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু জফলা ব্যঞ্জনবর্ণের পাশেই বসবে। তয়ে জফলা, তয়ে জফলা এর উচ্চারণ হবে ত, তয়ে জফলা ত। যেমন ত আর জফলা যুক্ত হয়ে আসছে তয়ে জফলা, যেমন সত্য, যন্তস্ব তয়ে জফলা ত, সত্য, সত্য। আঢ্য পূর্ণ সত্য। ঢয়ে জফলা ঢ, মূর্ধন্যয় জফলা ন এবং তয়ে জফলা পেলাম ত। এরপরে এসেছে থয়ে জফলা। তাহলে থয়ে জফলা এর উচ্চারণ হবে থ, থ, থ যুক্ত জফলা নিয়ে গঠিত হয় থয়ে জফলা, যার উচ্চারণ হলো থ, থয়ে জফলা থ। যেমন একটা উদাহরণ দেওয়া আছে, সেখানে লেখা আছে প থয়ে জফলা। তাহলে প থয়ে জফলা থ, তাহলে উচ্চারণ আসবে পথ, পথ। আঢ্য পূর্ণ সত্য আর পেলাম পথ। তারপরে দেখো আমরা পরের উদাহরণ দেখি, দয়ে জফলা। দয়ে জফলা এর উচ্চারণ হবে দ, দয়ে জফলা দ। এবং এই দয়ে জফলা তৈরি হয় একটা দ আর একটা জফলাকে যদি আমরা একত্রে লিখি তাহলে পাবো দয়ে জফলা দ। এবং এই দয়ে জফলা দয়ের একটা উদাহরণ দেওয়া আছে বাদ্য, বয়াকার বা দয়ে জফলা দ, বাদ্য, বয়াকার বা দয়ে জফলা দ, বাদ্য। এবং সবসময় মনে রাখতে হবে যে এই যে জফলা কথাটা বলছি, এই জফলা কিন্তু অন্তস্থ জয়েরই একটা রূপ। যেমন রয়ের রূপ থাকে রেপ, র, রফালা, এরকম অন্তস্থ জয়ের একটা রূপ হলো জফলা। এরপরে দেখো ধয়ে জফলা। ধয়ে জফলা এর উচ্চারণ হবে ধ, ধ এবং জফলা নিয়ে গঠিত হয় ধয়ে জফলা এবং যার উচ্চারণ হয় ধয়ে জফলা ধ। যেমন উদাহরণ দেওয়া আছে, ধয়ে জফলা আকার ধ্যা যন্তন্য ধ্যান, ধয়ে জফলা আকার ধ্যা যন্তন্য ধ্যান। এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে একটা জিনিস আমাদের বিশেষ লক্ষণীয় যে সব ক্ষেত্রেই জফলা কিন্তু ব্যঞ্জনবর্ণের পাশে বসবে। এরপরে দেখো যন্তন্নয় জফলা। যন্তন্নয় জফলার উচ্চারণ হলো ন, কেননা যন্তেন্ন এবং একটা জফলা যুক্ত হয়ে আসছে, যন্তন্নয় জফলা ন। দয়ে জফলা যদি দ হয় এবং ধয়ে জফলা যদি ধ হয় তাহলে যন্তন্নয় জফলা নিশ্চয়ই নয়ই হবে।
দেখো উদাহরণ দেওয়া আছে অ যন্তন্নয় জফলা ন, অন্ন, অন্ন। অ যন্তন্নয় জফলা ন, অন্ন। দয় জফলা দ, ধয় জফলা ধ এবং যন্তন্নয় জফলা ন। তাহলে এরপরে আসছে পয়ে জফলা। পয়ে জফলা এর উচ্চারণ হবে প। প যুক্ত জফলা, প যুক্ত জফলা, এগুলোকে যদি আমরা একত্রে লিখি প এবং জফলাকে, তাহলে পাবো পয়ে জফলা, যার উচ্চারণ হবে পয়ে জফলা প। পয়ে জফলা প। যেমন রয়ে ঔকার রৌ, রয়ে ঔকার রৌ পয়ে জফলা প, রৌপ্য, রৌপ্য। দয়ে জফলা দিয়ে বাদ্য, ধয়ে জফলা দিয়ে ধ্যান, যন্তন্নয় জফলা দিয়ে অন্ন এবং পয়ে জফলা দিয়ে পেলাম রৌপ্য। এরপরে দেখো ভয়ে জফলা। ভয়ে জফলা ভ, ভয়ে জফলার উচ্চারণ হবে ভ। ভ যুক্ত জফলা সমান ভয়ে জফলা। যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে যন্তস্ব ভয়ে জফলা সভ্য, যন্তস্ব ভয়ে জফলা সভ্য। ভ এবং জফলা একত্রে যুক্ত হয়ে আসে ভয়ে জফলা ভ। একটা উদাহরণ হলো সভ্য। এবার দেখো ময়ে জফলা। ভয়ে জফলা এর উচ্চারণ যদি ভ হয়, তাহলে ময়ে জফলা এর উচ্চারণ হবে ম, ময়ে জফলা ম। ম এবং জফলা একসাথে যুক্ত হয়ে আসে ময়ে জফলা ম। অর্থাৎ আমরা ময়ে জফলাকে যদি ভাঙি তাহলে পাবো ম আর একটি জফলা। যেমন উদাহরণ দেওয়া আছে র ময়ে জফলা ম, রম্য, রম্য। র ময়ে জফলা রম্য। আর যন্তস্ব ভয়ে জফলা সভ্য। তাহলে ভয়ে জফলা দিয়ে পেলাম ভ এবং ময়ে জফলা দিয়ে পেলাম ম। এরপরে দেখো অন্তস্থ জয়ে জফলা জ, অন্তস্থ জয়ে জফলা জ। এই জফলা কিন্তু অন্তস্থ জয়েরই এক প্রকার রূপ। অন্তস্থ জ যুক্ত জফলা সমান অন্তস্থ জয়ে জফলা। অর্থাৎ এই অন্তস্থ জয়ে জফলাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো ওয়ার্ড পাবো। সেটা হলো একটা হচ্ছে অন্তস্থ জ এবং আরেকটা হলো কার চিহ্ন, সেটা হচ্ছে জফলার, অর্থাৎ জফলাকার। যেমন উদাহরণ দেওয়া আছে তালেবস্য অন্তস্থ জয়ে জফলাকা যা, সজ্জা। এবার দেখো লয়ে জফলা। লয়ে জফলায় হলো ল, লয়ে জফলা ল। একটা ল এবং আর একটা জফলা নিয়ে এটি গঠিত হচ্ছে লয়ে জফলা ল। যেমন উদাহরণ দেওয়া আছে বয়ে আকার বা, বয়ে আকার বা লয়ে জফলা ল, বাল্য। তাহলে আমরা যেগুলো পেলাম ভয়ে জফলা ভ, ময়ে জফলা ম এবং অন্তস্থ জয়ে জফলা জ এবং লয়ে জফলা ল। সভ্য, রম্য, সজ্জা আর বাল্য। এবার দেখো বয়ে জফলা। বয়ে জফলা গঠিত হবে নিশ্চয়ই তাহলে একটা ব এবং আর একটা জফলা দিয়ে। এটা কিন্তু মাথায় একবারে পরিষ্কারভাবে ঢুকিয়ে নিতে হবে। তাহলে ব যুক্ত জফলা সমান বয়ে জফলা, যার উচ্চারণ হবে বয়ে জফলা ব, বয়ে জফলা ব। অর্থাৎ আমরা যদি বয়ে জফলাকে ভাঙি তাহলে পাবো একটা ব এবং একটা অন্তস্থ জয়েরই কার চিহ্ন, সেটা হচ্ছে জফলাকার। যেমন উদাহরণ দেওয়া আছে নব্য যন্তন্য বয়ে জফলা ব, নব্য যন্তন্য বয়ে জফলা ব, নব্য। এবার দেখো তালেবস্য এই জফলা। তালেবস্য এই জফলা গঠিত হয়ে থাকে একটা তালেবস্য এবং একটা জফলাকার চিহ্ন নিয়ে। অর্থাৎ তালেবস্য এবং জফলা একসাথে তৈরি হয় তালেবস্য এই জফলা, যার উচ্চারণ হবে তালেবস্য এই জফলা স। যেমন উদাহরণ দেওয়া আছে অবশ্য, অব, 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 অব তালেবস্য এই জফলা স, অবশ্য। তাহলে বয়ে জফলা দিয়ে নব্য এবং তালেবস্য এই জফলা দিয়ে অবশ্য। তারপরে দেখো মূর্ধন্যস্বয় জফলা। মূর্ধন্যস্বয় জফলা স, যন্তস্ব, মূর্ধন্যস্ব এবং তালেবস্যের একই উচ্চারণ, প্রত্যেকটি স এর মতো উচ্চারিত হবে। মূর্ধন্যস্ব এবং একটি জফলা নিয়ে গঠিত হয় মূর্ধন্যস্বয় জফলা স। যেমন উদাহরণ দেওয়া আছে পোষ্য, পয়ে ওকার পো, পয়ে ওকার পো মূর্ধন্যস্বয় জফলা স, পোষ্য। তাহলে যন্তন্য বয়ে জফলা নব্য, অব তালেবস্যয় জফলা অবশ্য এবং পয়ে ওকার মূর্ধন্যস্বয় জফলা পোষ্য। এবার দেখো যন্তস্বয় জফলা। যন্তস্বয় জফলা স,
যন্তস্ব যুক্ত জফলা, যন্তস্ব যুক্ত জফলা, অর্থাৎ যন্তেশ্বরের সাথে যদি জফলা একসাথে যোগ করা হয় তাহলে আসে যন্তস্বয় জফলা স। উদাহরণ তালবস্য যন্তস্বয় জফলা স, স স স। তালবস্যয় জফলা স, মূর্ধন্যস্বয় জফলা স এবং যন্তস্বয় জফলা স। এরপরে দেখো হয় জফলা, হয় জফলা জ, হয় জফলা হ নয়, হয় জফলা জ। হ যুক্ত জফলা সমান হয় জফলা। এই হয় জফলার উচ্চারণ হতো হ, কিন্তু হ হবে না, এটা হবে জ। যেমন যন্তস্ব হয় জফলা জ, যন্তস্ব হয় জফলা জ। অর্থাৎ আমরা একটাই ব্যতিক্রম পেলাম, যেটা হলো হয় জফলা। হয় জফলা এর উচ্চারণ হ, হয় জফলা হ হওয়ার কথা ছিল, কিন্তু হয় জফলা হ না হয়ে হবে হয় জফলা জ। যেমন উদাহরণ জ।